আছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি 15 আগস্ট একটা ঘোষণা দিয়েছিলেন যে নিউ জেনারেশনের জিএসটিকে আনা হবে, মানে আমাদের যে জিএসটি আছে সেটাকে রিফর্ম করা হবে এবং নতুনভাবে জিএসটিকে আবার উত্থাপন করা হবে। তো সেই অনুযায়ী আমাদের যে জিএসটি কাউন্সিল, আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি জিএসটি কাউন্সিলের বৈঠকে ওনার সভাপতিত্বে জিএসটিকে কিছু পরিবর্তন করে আবার নতুনভাবে আনা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি জিএসটিকে অনেক সরলীকরণ করা হয়েছে, কিছু কিছু পার্সেন্টেজ আছে জিএসটি সেগুলিকে রিমুভ করা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাই যে 12% এবং 28% যে জিএসটি স্ল্যাব আছে সেটাকে পরিবর্তন করে 5% এবং 18%-এ আনা হয়েছে 22 সেপ্টেম্বর 2025 থেকে, যেটা এফেক্টে এসেছে। তো এর ফলে আমরা দেখতে পাই যে অনেক কিছু আমাদের যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আছে এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি আছে সেগুলির অনেক দাম হ্রাস হয়েছে। আমরা বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে যখন ইউপিএ সরকার ছিল ওই সময় বা আগের সরকারগুলোর সময় আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে এত ট্যাক্স ছিল, যার ফলে একই বস্তুর মধ্যে বিভিন্ন রকম ট্যাক্স লাগানো হতো এবং আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ট্যাক্স, সেন্ট্রাল একরকম ট্যাক্স, স্টেটগুলিতে ডিফারেন্স ট্যাক্স ছিল। 17টির মতো ট্যাক্স ছিল, 13টির মতো সেস ছিল। এর মধ্যে আমরা আগে দেখতে পেয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ছিল, সার্ভিস ট্যাক্স ছিল, সেন্ট্রাল সেলস ট্যাক্স ছিল বা সিএসটি ছিল, এডিশনাল ডিউটিস অফ কাস্টমার ছিল, সারচার্জ অ্যান্ড সেসেস ছিল। তারপরে পাশাপাশি স্টেট গভর্নমেন্টের ভ্যালু অ্যাডেড ট্যাক্স ছিল, এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, লাক্সারি ট্যাক্স ছিল, এন্ট্রি অ্যান্ড অটোরি ট্যাক্স ছিল, তারপরে অ্যাডভার্টাইজমেন্টের উপরও ট্যাক্স ছিল, পারচেসের উপরে ট্যাক্স ছিল। মানে এরকম 17টি ট্যাক্স এবং 13টি সেস। মানে জিনিসের কিছুদিন পর পর জিনিসের দাম মানে হাই হয়ে যেত, দ্রব্যমূল্য প্রচণ্ড রকমভাবে ফ্লাকচুয়েট করতো, আপডাউন করতো। কিন্তু 2017 সালের 1 জুলাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে নতুনভাবে ট্যাক্সে রিফর্ম করে ট্যাক্সকে আনিয়েছিলেন এবং যার ফলে আমরা দেখতে পাই 2017 সাল থেকে আমাদের দেশে দ্রব্যমূল্য সেরকমভাবে ফ্লাকচুয়েট হয়নি, একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়ে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। এবং আজকে আমরা দেখেছি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরও ভেবেছেন যে আরও কীভাবে নতুনভাবে মানে কর থেকে মানুষকে রিলিফ করা যায়। তার জন্য আগে যেরকম যে জিএসটি যখন এসেছিল 5%, 12%, 18% এবং 28%, এই 4টা স্ল্যাবে ট্যাক্স ছিল। এর মধ্যে আমরা দেখতে পাই যে কিছু কিছু 0%-এ নিয়ে আসা হয়েছে এবং 18%, 12% এবং 28% জায়গায় তামাক, পান, মশলা, বায়ুযুক্ত পানীয় এবং অন্যান্য যেগুলি বিলাসবহুল জিনিসপত্র, নেশা সামগ্রী যেগুলি আছে বিশেষ করে এর মধ্যে 40% ট্যাক্স লাগানো হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই যে সিমেন্টের দাম, সিমেন্টের আগে ইউপিএ সরকারের সময় ছিল 30%, আমাদের সরকারে এসে 18% হয়েছে। স্যানিটারি প্যাডস 13% থেকে কমে 0% করা হয়েছে, যেখানে 13% থেকে 0%-এ নিয়ে আনা হয়েছে। পেইন্টস 30% থেকে 18%-এ নিয়ে আনা হয়েছে। ফুটওয়্যার 18% থেকে 5%-এ নিয়ে আনা হয়েছে। টেলিভিশন সেট 30% ছিল ইউপিএ সরকারে, 18%-এ আনা হয়েছে। রেফ্রিজারেটর 30% ছিল ইউপিএ সরকারে, 18% আনা হয়েছে। ওয়াশিং মেশিন 30% ছিল, 18% আনা হয়েছে। তারপরে রেস্টুরেন্টসে যে ট্যাক্স আছে 21% থেকে 5%-এ আনা হয়েছে। ডিটারজেন্ট 30% থেকে 5% আনা হয়েছে। শ্যাম্পু 30% থেকে 5%-এ আনা হয়েছে। কফি 30% থেকে 5%-এ আনা হয়েছে, ট্যাক্স রাখা হয়েছে। এর ফলে আমরা দেখতে পাই যে অনেকগুলি জিনিস যেগুলি মানুষের খুব প্রয়োজনীয় এই জিনিসগুলির দাম অনেক কমে গেছে। যেমন আমরা দেখছি গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রে যেমন সাবান, টুথপেস্ট,
রুটির ইত্যাদির উপর 5% বা শূন্য নামে আনা হয়েছে, যা ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে। জীবন রক্ষাকারী ওষুধের দাম 12% থেকে কমিয়ে 5% আনা হয়েছে। স্বাস্থ্যসেবাকে সাশ্রয় করে তোলা হয়েছে। 2 চাকার যানবাহন, ছোট গাড়ি, টিভি, এসি, সিমেন্টের উপর কর 28% থেকে 18% আনা হয়েছে, যা মধ্যবিত্তদের জন্য স্বস্তির কারণ হয়েছে। কৃষি যন্ত্রপাতি, সেচ সরঞ্জামের দাম 12% থেকে কমিয়ে